এখন বলতে পারেন যে হুজুর আমার তো সন্তান নাই, যার সন্তান নাই তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার মতো নিয়ামত দিবেন, সে ধৈর্য ধরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয় নাই, আমার করার কিছু নাই, এই আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করলেও আল্লাহ তাকে জান্নাত দান করবে। আম্মা জান আয়েশার কাছে নবীজি যখন এই হাদিস বয়ান করছে যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, চিৎকার মাইরা মইরা গেল, এরপরে আল্লাহ তারে জান্নাত দিব, তার মা বাবার জান্নাত দিব, আম্মা জান আয়েশা কান্না শুরু করছে, নবীজি যদি আল্লাহ আমার এমন একটা সন্তান দিয়ে নিয়ে যাইতো। তো নবীজি তারে সান্ত্বনার বাণী শোনায়, আয়েশা রে তোমার সন্তান হয় নাই, তুমি চিন্তিত করো না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দান করেন কে? জোরে বলেন। প্রতিটা কথা কিন্তু ইমানের কথা। সন্তান দান করেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? ছেলেও না মেয়েও না, নিঃসন্তান করে রাখেন কে? তো প্রতিটা কথা ইমানের কথা। তো যে বান্দা বান্দির আল্লাহ সন্তান দিছে, আর যাদেরকে সন্তান দেয় নাই, যাদেরকে সন্তান দেয় নাই তাদেরকে ধৈর্যের নিয়ামত দিছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের নিয়ামত দিছে। সে যদি ধৈর্য ধারণ করতে পারে, কোনো অভিযোগ আল্লাহর প্রতি নাই। আল্লাহ দেয় নাই তো আমি কি করব? এখানে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, কোনো পীর বাবার ক্ষমতা নাই, কোনো পীর ফকিরের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আল্লাহ দেয় নাই, আমার করার কিছু নাই, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ নিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এই যে ধৈর্য ধারণ করছে, নবীজি বলেন আয়েশা রে এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবে। এজন্য সংসার না হইলেও তারা ধৈর্য ধারণ করেন, আলহামদুলিল্লাহ। আর যার বাচ্চা হয়েছে, যেই কথাটা বললাম, সময়ের কত দাম, কত দাম। সামান্য 1 মিনিটের ব্যবধানে ও জান্নাতি হয়ে যায়, ওর মা বাবা জান্নাতে চলে যাবে। আর 1 মিনিট আগে যদি মারা যাইতো, গর্ভে থাকা অবস্থায় মারা যাইতো, ও তো নর্দমায় চলে যাইতো। ওরে তো দাফন কাফন ওরে দেওয়ার দরকার হইতো না, ওর নাম রাখার দরকার হইতো না। শুধুমাত্র 1 মিনিট সময় পাইছে, দুনিয়ায় আসছে, চিৎকার মারছে, তোর একটা ইসলামী নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, দাফন কাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বাচ্চা 5 বছর 7 বছরের সময় মারা যায়, 5-7 বছর বাচ্চা ছিল, এরপরে বাচ্চাটা মারা গেছে, ওই মা বাবাও যদি সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চাটাও জান্নাতে চলে যাবে। ছোট ছোট বাচ্চাগুলা মারা যায়, এই মুসলমানের সন্তান, ওর মা বাবা যদি মুসলমান হয়, এই বাচ্চাগুলো নাবালক অবস্থায় মারা গেলে আল্লাহ এদের সবাইকে জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তালিম দিতে থাকে। হযরতে আবু তালহার বিবি তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী গো, আল্লাহ আপনারে আর আমার একটা আমানত দিয়েছিল। স্বামী গো, আমাদের ঘরে আল্লাহর একটা আমানত ছিল, আল্লাহ দিয়েছে, ওই আমানতটা আল্লাহ আবার নিয়ে গেছে। এখন ওইটা আমাদের জিম্মায় নাই, জিম্মায় নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে। হযরতে আবু তালহা বলে, বিবি রে আমারে বুঝায় বলো কি এমন আমানত, আমি তো কিছুই বুঝলাম না। এবার হযরতে আবু তালহার বিবি চোখের পানি ছাড়ে, উচ্চ আওয়াজে কান্দে না গো বাবা, কারণ যার সন্তান মারা যায় সেই বুঝে। আরে কেমন মহিলা, কেমন ধৈর্যশীল মহিলা, সামান্য নিজের বাচ্চা মারা গেছে। আজকে আমাদের দুনিয়ার ভিতরে দেখা যায় আত্মীয় স্বজন মারা গেলে মহিলারা গড়াগড়ি খায়, কান্নাকাটি করতে করতে। আর দিনের বুঝ থাকার কারণে হযরতে আবু তালহার বিবি নিজের কলিজার টুকরা ছেলে মারা গেছে, ছেলেটারে সাদা কাপড়ে পেঁচাইয়া বাসার ভিতরে রাইখা দিছে। সারাদিন পার হইয়া স্বামী ঘরে আসে, এখনো স্বামীরে বলে না আপনার ছেলে যে চইলা গেছে, আপনার ছেলে দুনিয়ায় বাইচা নাই। এখনো স্বামীরে সংবাদ দেয় না। সুন্দর করে স্বামীরে খাবার খাওয়াইলো, স্বামীর সাথে গল্প গুজব করতে করতে স্বামীরে বলে, স্বামী গো, আমাদের ঘরে আমার আল্লাহ একটা নিয়ামত দিছে গো স্বামী, ওই নিয়ামতটা, ওই আমানতটা আল্লাহ আবার তার জিম্মায় নিয়ে গেছে। আবু তালহা বলে, বিবি বুঝে বল। এবার হযরতে আবু তালহার বিবি বলে, স্বামী গো, আমাদের ঘরে যে আল্লাহ একটা সন্তান দিছে, ওই ছেলেটারে, ওটা তো আল্লাহর একটা নিয়ামত, ওই ছেলে আর বাইচা নাই, বাইচা নাই, আল্লাহর জিম্মায় চইলা গেছে, আল্লাহর জিম্মায় চইলা গেছে। স্বামী গো, আমরা কিভাবে অভিযোগ করব? আল্লাহর নিয়ামত, আল্লাহর আমানত আল্লাহ উঠায় নিছে। এখন কি আমাদের ওয়াফাদ্দাল জামানান আলা জামান,
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ।
আমরা মানুষ গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, মসজিদ আসার তৌফিক দিয়েছেন কে? মসজিদ থেকে যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসতে পেরেছি, জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পারলাম, এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে আমার উম্মত সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি বেখবর, গাফেল। এক নাম্বার হচ্ছে সুস্থতা, দুই নাম্বার হচ্ছে অবসরতা। এই দুইটা বিষয় আমার উম্মত বড়ই গাফেল। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত দাম। হায়াত শেষ হইলে তখন হায়াতের জন্য আর চিৎকার মেরে কোনো লাভ হবে না। এজন্য সুস্থ থাকতে, অবসর সময় হাতে থাকতে সময়গুলো কাজে লাগানো চাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে খুতবার ভিতরে একটা সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, সিরিয়াল নাম্বার অনুযায়ী 103 নম্বর সূরা। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। সিরিয়াল নাম্বার, ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী 103 নম্বর সূরা থেকে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম সূরাতুল আসর। যেই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা পরস্পর একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরাতুল আসর তারা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে দেখা হয়েছে মরুভূমির মাঝখানে, তো সূরাতুল আসর তেলাওয়াত কইরা শোনায় দিছে। কারণ সূরাতুল আসর খুব লম্বা সূরা না, একেবারে ছোট্ট একটা সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? এই সূরার ভিতরে 3টি আয়াত আছে, 14টি বাক্য আছে, 68টি অক্ষর আছে। তো এই সূরার সম্পর্কে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে 114টা সূরা নাজিল করছেন, যদি 114 সূরা নাজিল না করে শুধুমাত্র একটি সূরা সূরাতুল আসর, এই সূরাটাই আল্লাহ নাজিল করতেন, আর কোরআনের কোনো অংশ নাজিল না করতেন, এরপরও এই মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। এত দামি সূরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেন যে একটা সূরার ভিতরে আল্লাহ এমন কিছু রেখে দিয়েছেন, এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত সবকিছু রাইখা দিয়েছেন। ছোট্ট একটা সূরা, 3 আয়াতের একটা সূরা, 14টা বাক্য বিশিষ্ট একটা সূরা। এই সূরাটা এত দামি সূরা, এজন্য নবীর সাহাবীরা বেশি বেশি সূরাতুল আসর নিজে পড়তেন, কারোর সাথে দেখা হলে তাকেও সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে প্রথমে আল্লাহ শপথ করেন ওয়াল আসর, সময়ের শপথ। যে সময় সম্পর্কে নবীজি বলছে আমার উম্মত বেশি উদাসীন, অবসরতা, এই সময়টা কাজে লাগায় না, অথচ সময়ের কত দাম, কত দাম। আল্লাহ নিজে শপথ করে বলেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত, তারা ছাড়া। কারা ছাড়া? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদাররা ছাড়া, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে হকের উপরে থাকার আদেশ প্রদান করে, হকের উপরে থাকার ওসিয়ত প্রদান করে, ধৈর্য ধারণের ওসিয়ত প্রদান করে। এই সমস্ত 4 গুণ বিশিষ্ট লোক ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি কোনো কথা বলবেন, আল্লাহর কি কসম করার দরকার আছে? আর জোরে বলেন। আল্লাহ স্বাভাবিক ভাবে বললেও ওইটারও যেই হুকুম, কসম করে বললো ওইটারও তো একই হুকুম। আল্লাহর তো কসমের দরকার হয় না। কেন আল্লাহ সময়ের শপথ করলেন? কেন আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের শপথ? কসমটা আল্লাহ কেন করলেন? বড়রা ছোটদের কোনো কাজের প্রতি যদি গুরুত্ব দেয়, তাহলে বুঝতে হবে বড়রা ছোটর ওই কাজটাকে ভালোবাসছে, ছোটকে পছন্দ করছে। কথা বলা ঠিক কিনা? এজন্য দেখবেন, উদাহরণ দিলে আমাদের বুঝতে সহজ হবে। ধরেন আপনার ছোট্ট বাচ্চাটা আপনাকে বললে বাবা একটু কান্না করো, আপনি বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওর ভালোবাসা অর্জনের জন্য আপনি কান্না করলেন। বাচ্চা মাকে বলে মা একটু কান্না করো, তো মা কান্না করতেছে। এই কান্নাটা প্রকৃত কান্না না, অভিনয়ের কান্না। কেন? বলে আমি যদি কান্না করি আমার বাচ্চা খুশি হবে, তাড়াতাড়ি আমি মায়ের কোলে আসবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী মসজিদে নববীতে তার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন, 2 ভাই চলে আসছে। আয়েশা বলে নানা জান আমরা ঘোড়ায় উঠবো, আপনি ঘোড়া হন। তো আমার নবী নিজে ঘোড়া হইলেন। আল্লাহু আকবার বলবেন না? নবী নাতিদেরকে কতটা ভালোবাসছেন, রহমাতুল লিল আলামিন। তিনি হলেন ঘোড়া, তিনি ঘোড়ার মতো হয়ে নবীজি তার নাতি 2জনকে পিঠের উপরে উঠাইলেন। এখন ইমাম হাসান আর ইমাম হুসাইন, নবীর চুল তো বাবরি চুল ছিল, ওই চুল ধরে তারা বলে ঘোড়া সামনে আগাও। হযরত ওমর মসজিদে নববীর গেট দিয়ে ঢুকে বলে হায় হায়, এই ঘোড়াটা কত দামি, আর ঘোড়ার উপরে যারা সওয়ার হয়েছে তারা কত দামি। আল্লাহু আকবার। তার নবীজি যে ঘোড়া হয়েছে এটা তো প্রকৃত ঘোড়া না। কেন? এটা ভালোবাসার, নাতির আবদার করছে। এখন নানা তার নাতিদেরকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘোড়া তিনি অভিনয় করছেন। এজন্য মানুষের শরীয়ত হলো আমরা একজন আরেকজনের প্রতি যদি কোনো কথা বলি, এই কথার গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে মানুষ বেশিরভাগ সময় পছন্দ করে। স্বাভাবিক কথা বলতেছে তো বিশ্বাস করে না, তাকে বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য তখন মানুষ কসম করে বলে আল্লাহর নামের শপথ করে বললাম এই কাজটা এইভাবে হয়েছে, মানুষের গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষ কসম করে একজন আরেকজনকে গুরুত্ব বুঝাইতে চায়, কসম কইরা সত্যতা প্রমাণ করতে চায়, কসম কইরা তার কাজের ফজিলত বয়ান করতে চায়, এজন্য আল্লাহ মানুষের শরীয়ত অনুযায়ী মানুষকে ভালোবাসা আল্লাহ নিজেও কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহু আকবার। এই সময়ের কত দাম, কত দাম। সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ড সময়ের জন্য মানুষ কত দামি হয়ে যায়। একটা বাচ্চা মাতৃগর্ভে এখনো ভূমিষ্ঠ হয় নাই, মাতৃগর্ভে থাকা অবস্থায় ওই বাচ্চাটা যদি মারা যায় তো নর্দমায় চলে যায়। আর যদি ওই বাচ্চা সামান্য সময় পায়, সামান্য হায়াতে জিন্দেগি পায়, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে,
ওয়া ওয়া বলে চিৎকার মারছে, তো ওই বাচ্চা এরপরে যদি মারা যায় ওই বাচ্চার কত দাম। সামান্য সময়ের পাওয়ার কারণে তার একটা ইসলামী নাম রাখতে হয়, তাকেও সুন্দরভাবে জানাজা পড়া, তাকেও দাফন কাফন করতে হয়, তাকেও মুসলমানের কবরে শায়িত করতে হয়। কথা বলা ঠিক কিনা? তো বাচ্চার মা বাবা যদি মুসলমান হয়, এরপরে বাচ্চা যদি ভূমিষ্ঠ হওয়ার 1 মিনিট পরেও মারা যায়, সামান্য চিৎকার মারছে এরপরে মারা গেছে, এই মারা যাওয়ার কারণে এই সামান্য 1 মিনিট সময়ের কত দাম। 1 মিনিট সময় চিৎকার মারছে, যদি 1 মিনিট আগে মারা যাইতো, ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যাইতো, ওর নর্দমায় চলে যাইতো। 1 মিনিট পরে দুনিয়ায় 1 মিনিটের সময় পাইছে, একটা চিৎকার মারছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও কত দামি জানেন? ও স্বাভাবিক কোনো মানুষ না। ওর মা বাবা যেহেতু মুসলমান, ও যে ওয়া ওয়া বলে চিৎকার মারছে, ওর এই কান্নাটাই আল্লাহর কালিমা হয়ে গেছে, কারণ আল্লাহ ওর এই ভাষাটাই দিছে, আর ও এই ভাষাটাই সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ও এই চিৎকার মারার কারণে এরপরে মারা গেছে। ওরে যখন কবরে শায়িত করা হয়, ও স্বাভাবিক কোনো কবরে থাকে না, ও জান্নাতের মেহমান হয়ে যায়। শুধু ওর নিজা জান্নাতে একা একা চলে যাবে ব্যাপারটা এমন না, ও নিজেও জান্নাতে যাবে, ওর মা বাবা দুজনকে জান্নাতে নিয়ে যাবে। যাদের এই খুশ নসিব হয়েছে ছোট্টবেলা সন্তান মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পরে, কখনো সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা গেলে কখনো চিৎকার মারবেন না, বিলাপ করবেন না যে আল্লাহকে আমারই দেখে, আর একজনের 5টা দিছে ওর একটাও মরে না, আমারে দিছেই একটা, সেটাও আল্লাহ নিয়ে গেল, এমন অভিযোগ কখনো করবেন না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে। যেই মা বাবা ধৈর্য ধারণ করতে পারবে, ওই বাচ্চাটা সে ইঞ্জিন হয়ে জান্নাতে আগে আগে চলে গেছে, মা বাবারে বগি বানায় টানতে টানতে দুজনকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান দেন, সময়ের কত দাম, সেই সময়ের শপথ আল্লাহ করলেন। এখন বলতে পারেন যে হুজুর আমার তো সন্তান নাই, যার সন্তান নাই তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার মতো নিয়ামত দিবেন, সে ধৈর্য ধরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয় নাই, আমার করার কিছু নাই, এই আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করলেও আল্লাহ তাকে জান্নাত দান করবে। আম্মা জান আয়েশার কাছে নবীজি যখন এই হাদিস বয়ান করছে যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, চিৎকার মাইরা মইরা গেল, এরপরে আল্লাহ তারে জান্নাত দিব, তার মা বাবারে জান্নাত দিব, আম্মা জান আয়েশা কান্না শুরু করছে, নবীজি যদি আল্লাহ আমার এমন একটা সন্তান দিয়ে নিয়ে যাইতো। তো নবীজি তারে সান্ত্বনার বাণী শোনায়, আয়েশা রে তোমার সন্তান হয় নাই, তুমি চিন্তিত করো না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দান করেন কে? জোরে বলেন। প্রতিটা কথা কিন্তু ইমানের কথা। সন্তান দান করেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? ছেলেও না মেয়েও না, নিঃসন্তান করে রাখেন কে? তো প্রতিটা কথা ইমানের কথা। তো যে বান্দা বান্দির আল্লাহ সন্তান দিছে, আর যাদেরকে সন্তান দেয় নাই, যাদেরকে সন্তান দেয় নাই তাদেরকে ধৈর্যের নিয়ামত দিছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের নিয়ামত দিছে। সে যদি ধৈর্য ধারণ করতে পারে, কোনো অভিযোগ আল্লাহর প্রতি নাই। আল্লাহ দেয় নাই তো আমি কি করব? এখানে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, কোনো পীর বাবার ক্ষমতা নাই, কোনো পীর ফকিরের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আল্লাহ দেয় নাই, আমার করার কিছু নাই, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ নিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এই যে ধৈর্য ধারণ করছে নবীজি বলে, আয়েশা রে এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবে। এজন্য সন্তান না হইলেও তারা ধৈর্য ধারণ করেন আলহামদুলিল্লাহ। আর যার বাচ্চা হয়েছে, যেই কথাটা বললাম, সময়ের কত দাম, কত দাম। সামান্য 1 মিনিটের ব্যবধানে ও জান্নাতি হয়ে যায়, ওর মা বাবা জান্নাতে চলে যাবে। আর 1 মিনিট আগে যদি মারা যাইতো, গর্ভে থাকা অবস্থায় মারা যাইতো, ও তো নর্দমায় চলে যাইতো, ওরে তো দাফন কাফন ওরে দেওয়ার দরকার হইতো না, ওর নাম রাখার দরকার হইতো না। শুধুমাত্র 1টা মিনিট সময় পাইছে, দুনিয়ায় আসছে, চিৎকার মারছে, তোর একটা ইসলামী নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, দাফন কাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বাচ্চা 5 বছর 7 বছরের সময় মারা যায়, 5-7 বছর বাচ্চা ছিল, এরপরে বাচ্চাটা মারা গেছে, ওই মা বাবাও যদি সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চাটাও জান্নাতে চলে যাবে। ছোট ছোট বাচ্চাগুলা মারা যায়, এই মুসলমানের সন্তান, ওর মা বাবা যদি মুসলমান হয়, এই বাচ্চাগুলো নাবালক অবস্থায় মারা গেলে আল্লাহ এদের সবাইকে জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তালিম দিতে থাকে। আর
আর জোরে বলেন। তাদের বাচ্চা মারা গেছে, ধৈর্য ধারণ করেন আর দোয়া করেন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনাদের বুঝতে সহজ হবে। নবীর এক একজন সাহাবী তারা কিভাবে ধৈর্য ধারণ করতেন। আল্লাহ নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছেন অসুস্থ বাচ্চা রেখা মরুভূমিতে কাজ করার জন্য গেছেন। অসুস্থ বাচ্চারে বাসায় রেখা আল্লাহ নবীর সাহাবী আবু তালহা মরুভূমিতে কাজ করতে গেছে। কিছু সময় পর বাচ্চাটা মারা গেছে। তৎকালীন জামানায় তার টেলিফোন ছিল না যে বিবি সাহেব টেলিফোন করে বলবে তাড়াতাড়ি আসো ছেলে মারা গেছে। টেলিফোন তো ছিল না, কোন জায়গায় খোঁজ করবে। বেগম সাহেবা বাসায় সুন্দর করে বাচ্চাটারে সাদা কাপড় দিয়ে ঢাইকা রাইখা দিছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সারাদিন পার হয়ে যায়, সে তো আর আসে না। সন্ধ্যাবেলা যখন মরুভূমি থেকে আসছে, কাজ কাম সাইরা বাসায় আসছে, আসার সাথে সাথে কেমন বিবির বিবি। নবীর সাহাবীদের ঈমানটা দেখেন কত মজবুত, ধৈর্যটা কত মজবুত। বাসায় আসছে, আসার পরে চিৎকার বাইরা স্বামীরে জড়ায় ধরে নাই যে সব শেষ, এই কথা বলে নাই। বাসায় আসছে, স্বামীর আগে সালাম দিছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আবু তালহা বাসায় আসার সাথে সাথে তার বেগম সাহেবা তারে সালাম দেয়। সালাম দিয়া সুন্দর করে একটা রিসিপশন দিছে, ঘরের ভিতরে নিয়ে গেছে, খাবার খাওয়ার জন্য বসায় দিছে। আর আমাদের বর্তমান যুগের বিবিরা, অধিকাংশ মহিলারা রিসিপশনে কাজ করতে করতে স্বামীরে রিসিপশন দিতে হয়, স্বামীরে যে সুন্দরভাবে রিসিভ করতে হয় ওইটাই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি হসপিটালে যাবেন, রিসিপশনে মহিলা, মার্কেটে যাবেন, রিসিপশনে মহিলা, ব্যাংকে যাবেন, রিসিপশনে মহিলা, সব জায়গায় মহিলারা ডিজিটাল হয়ে রিসিপশন দিতে দিতে মানুষের রিসিভ করতে করতে, কাস্টমারকে খুশি করতে করতে, স্বামীর সাথেও যে ভালো ব্যবহার করতে হয়, স্বামীর যে সালাম দিয়া সুন্দর করে রিসিভ করতে হয়, স্বামীর যে ঘরের ভিতরে আসলে ভালো একটা কথা বলতে হয়, ওই কাস্টমারের সাথে কথা বলতে বলতে, হাসপাতালের রোগীদের সাথে কথা বলতে বলতে, শপিং মলের মানুষের সাথে কথা বলতে বলতে, তাদের সাথে ভালো কথা বলতে বলতে, স্বামীর সাথে যে ভালো কথা বলতে হয়, এই মেন্টালিটি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সত্যি কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসলেন, বেগম সাহেবা তাকে সালাম দিলেন, সালাম দিয়ে ঘরে বসতে দিলেন, সুন্দর করে এক গ্লাস পানি দিলেন, এরপরে তার সামনে খাবার পরিবেশন করলেন। খাবার খাচ্ছে, বাচ্চা যে মারা গেছে এখনো পর্যন্ত তার বিবি বলে নাই যে আপনার ছেলে বাইচা নাই, এখনো তার স্বামীর কাছে সংবাদটা দেয় নাই। কারণ স্বামী আমার সারাদিন কষ্ট করে বাসায় আসছে, আসার সাথে সাথে সংবাদটা দিলে হয়তো তার ধৈর্য ধরতে একটু কষ্ট হবে, এজন্য সুন্দর করে আগে স্বামীরে খাবার খাইতে দিল। স্বামী খাবার খাওয়া শেষ, এবার স্বামী ঘুমানোর জন্য বিছানায় শুইছে। শোয়ার সাথে সাথে স্বামীর স্বাভাবিক অনুযায়ী মানসিক যে যৌবিক চাহিদা আসছে, তো স্ত্রীর আহ্বান করছে, স্ত্রী তার ডাকে সাড়া দিছে, স্ত্রী তার সান্ত্বনা দিছে, সব কিছু হইল। আবার স্ত্রী সুন্দর করে তারে পানি দেয়, সুন্দর করে নিজের হাতে শরীরটা দইলা স্বামীরে গোসল করায় দেয়। ফরজ গোসল শেষ হইছে, আবার সুন্দর জামা কাপড় পইরা স্বামী আর স্ত্রী বৈশা বৈশা গল্প করতেছে। হঠাৎ করে তার স্ত্রী আবু তালহার স্ত্রী বলে, স্বামী গো, কেউ যদি আমাদের কাছে, কেউ যদি কোনো মানুষের কাছে কোনো আমানত দেয়, এরপরে তার আমানতটা সে আবার নিয়ে যায়, তাহলে কি তার উপরে রাগ করা যায়? বলে না, রাগ করা যাবে কেন? তার আমানত আমাদের কাছে দিছে, তার আমানত দেওয়ার পরে আবার তার আমানত সে নিয়ে গেছে, এটা তো তার প্রাপ্য, তার জিনিস সে নিয়ে গেছে, এখানে অভিযোগ আসবে কোত্থেকে? এখানে তার প্রতি বিরক্ত হবো কেন? হযরতে আবু তালহার বিবি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আপনারে আর আমার একটা আমানত দিয়েছিল। স্বামী গো, আমাদের ঘরে আল্লাহর একটা আমানত ছিল, আল্লাহ দিয়েছে, ওই আমানতটা আল্লাহ আবার নিয়ে গেছে, এখন ওইটা আমাদের জিম্মায় নাই, জিম্মায় নাই, আল্লাহর জিম্মায় চইলা গেছে। হযরতে আবু তালহা বলে, বিবি রে, আমারে বুঝা বলো কি এমন আমানত, আমি তো কিছুই বুঝলাম না। এবার হযরতে আবু তালহার বিবি চোখের পানি ছাড়ে, উচ্চ আওয়াজে কান্দে না গো বাবা, কারণ যার সন্তান মারা যায় সেই বুঝে। আরে কেমন মহিলা, কেমন ধৈর্যশীল মহিলা,
সামান্য নিজের বাচ্চা মারা গেছে। আজকে আমাদের দুনিয়ার ভিতরে দেখা যায় আত্মীয় স্বজন মারা গেলে মহিলারা গড়াগড়ি খায় কান্নাকাটি করতে করতে। আর দিনের বুঝ থাকার কারণে হযরতে আবু তালহার বিবি নিজের কলিজার টুকরা ছেলে মারা গেছে, ছেলেটারে সাদা কাপড়ে পেঁচাইয়া বাসার ভিতরে রাইখা দিছে। সারাদিন পার হইয়া স্বামী ঘরে আসে, এখনো স্বামীরে বলে না আপনার ছেলে যে চইলা গেছে, আপনার ছেলে দুনিয়ায় বাইচা নাই। এখনো স্বামীরে সংবাদ দেয় না। সুন্দর করে স্বামীরে খাবার খাওয়াইলো, স্বামীর সাথে গল্প গুজব করতে করতে স্বামীরে বলে স্বামী গো আমাদের ঘরে আমার আল্লাহ একটা নিয়ামত দিছে গো স্বামী, ওই নিয়ামতটা ওই আমানতটা আল্লাহ আবার তার জিম্মায় নিয়ে গেছে। আবু তালহা বলে বিবি বুঝে বল। এবার হযরত আবু তালহার বিবি বলে স্বামী গো আমাদের ঘরে যে আল্লাহ একটা সন্তান দিছে, ওই ছেলেটারে ওটা তো আল্লাহর একটা নিয়ামত, ওই ছেলে আর বাইচা নাই বাইচা নাই, আল্লাহর জিম্মায় চইলা গেছে, আল্লাহর জিম্মায় চইলা গেছে। স্বামী গো আমরা কিভাবে অভিযোগ করব? আল্লাহর নিয়ামত আল্লাহর আমানত আল্লাহ উঠায় নিছে, এখন কি আমাদের অভিযোগ করা ঠিক হবে নি? আবু তালহা চোখের পানি ছেড়ে আর বলে বিবি রে আমার বুকটা ফাইটা যাইতেছে। বিবি রে তুই আমারে কি শুনাইলি, কিন্তু যেই জায়গায় তুই একজন মা হইয়া 10 মাস 10 দিন বাচ্চারে গর্ভ ধারণ কইরা তুই যদি এমন ধৈর্য ধারণ করতে পারস, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, তুই চিৎকার মাইরা কান্দস না, তুই বিলাপ করস না জান্নাতের আশায়। এখন আমি যদি চিৎকার মাইরা কান্দি আমি তো জান্নাত হারায় ফেলবো, আমি কিভাবে চিৎকার মাইরা কান্দি? কিন্তু তোর ধৈর্য দেখা আমি অবাক হয়ে গেলাম, আমার ভিতরটা ফাইটা যাইতেছে। আমার সন্তান মারা যাওয়ার সংবাদ শুই না, আর তুই 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা কেমনে তুই এই ধৈর্য ধারণ করলি রে বিবি? হযরতে আবু তালহা এই সংবাদ দেওয়ার জন্য নবীর দরবারে দৌড় মারছে। নবীর কাছে জানাইবো নবীজি আমার বিবি এমন ধৈর্য ধারণ করছে, আমার বিবি তার ছেলে মারা গেছে কিন্তু বিবি চিৎকার মাইরা কান্দে নাই, বিলাপ করে নাই, ধৈর্য ধারণ করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমানত দিছে, আল্লাহ তার আমানত আবার নিয়ে গেছে, আমাদের করার কিছু নাই। এই সন্তানের মালিক আমরা না, সন্তানের মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে। এই সংবাদ দেওয়ার জন্য নবীর দরবারে গেছে। নবীজি আবু তালহারে দেখা নবীর কাছাকাছি যাওয়ার পর নবী আমার বলে আবু তালহা আমি বুঝতে পারছি তুমি তোমার বিবির সংবাদ দেওয়ার জন্য আসছো। ও আবু তালহা শুনো শুনো, তুমি যে তোমার বিবির কথা আমার কাছে বলতে আসছো, তুমি আমার কাছে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রে আমি নবীর কাছে পাঠায়া দিয়েছি। জিবরাইল আমিন তোমার বিবির সংবাদ আমারে শোনায় গেছে। ও আবু তালহা তোমার বিবি যে ধৈর্য ধারণ করছে, ওয়াতাওয়াসাউ বিসসবর, তোমার বিবি যে ধৈর্য ধারণ করছে বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ শেষ সময়ে কসম করলেন ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসে নিমজ্জিত, তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, এই মাত্র ঈমান আনছে যারা, নেক আমল করছে যারা, এবং যারা হকের পথে চলার আদেশ দেয়, যারা সবর করার ধৈর্য ধারণের আদেশ দেয়, ওই সমস্ত মানুষগুলা ছাড়া সমস্ত মানুষ এই ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান আনবো আমরা কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো। এই ঈমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। সব সময় মনে রাখবেন, অনেকের সন্তান হলে ছোট্ট বাচ্চা মারা যায়, আমরা বিলাপ করি, ধৈর্য ধরতে পারি না, আল্লাহর প্রতি অভিযোগ করি। অভিযোগ করা যাবে না, যাবে না। পর্দার আড়ালে আমার মা বোনেরা আমার বয়ান শুনতেছেন, মাদেরকে বলবো মা গো আপনারা যদি কখনো নিজের সন্তান অসুস্থ হয়ে মারা গেছে, ছোট্ট বাচ্চাটা, অভিযোগ করা যাবে না। ওই সন্তানের প্রতি আল্লাহ যেহেতু সন্তান দিছে, আল্লাহর আমানত, আল্লাহ উঠায় নিছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, আল্লাহ নিছে। যদি ধৈর্য ধরতে পারেন, আপনার এই সন্তান শুধু একা একা জান্নাতে যাবে না, মা বাবা দুজনকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, কারণ একজন মা
সে জানে তার চোখের সামনে তার ছেলে যদি মারা যায়, তার সন্তান যদি মারা যায়, কোনো মা সইতে পারে না, কোনো বাবা সইতে পারে না। তাহলে কি পরিমাণ ধৈর্য ধারণ করতে হয় চিন্তা করে দেখেন, কি পরিমাণ ধৈর্য ধারণ করছিলেন নবীর সাহাবীরা। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ঈমান এনেছি আল্লাহর উপরে, এই ঈমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি। আল্লাহ, হাত উঠাইলেই তো মনে পড়ে যায় মায়ের কথা, হাত উঠাইলেই তো মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। ও দয়ার আল্লাহ, কার যেন মা দুনিয়ার মায়া ছাইরা ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, কার যেন বাবা এই দুনিয়ার মায়া ছাইরা অন্ধকার কবরে চইলা গেছে। আল্লাহ, আম্মা জান আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, আল্লাহ অসুস্থ মা বাবারে আপনি সুস্থ করে দেন। আল্লাহ, খাস করে এই জায়গায় কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কত হাজী সাহেবেরা হাত তুলেছে, কত আলেম ওলামা, কত তালিবুল ইলমরা হাত তুলেছে, কত হাফিজে কোরআনরা হাত তুলেছে। আল্লাহ, কত যুবক বন্ধুরা হাত তুলেছে। আল্লাহ, একজনের হাতও যদি আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। আল্লাহ, আমরা তো ঈমান এনেছি আপনার উপরে, আপনার হাবিবের উপরে। আল্লাহ, ঈমান নিয়ে যেন আমরা বাঁচতে পারি, কবুল করে নেন। সমস্ত রকম বিপদ আপদে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, কবুল করে নেন। আমরা যেন হকের পথে অটল অবিচল থাকতে পারি। মালিক, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আমাদের মধ্যে অনেকে মিথ্যা মামলায় জর্জরিত, মিথ্যা মামলা থেকে আপনি তাদেরকে বেউসুল খালাস দিয়া দেন। আল্লাহ, যে যেই পেরেশানিতে আছে পেরেশানি থেকে এদেরকে মুক্ত করে দেন। আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, সম্মানের জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। খাস করে এই সুবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ দোতলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। প্রতি জুমায় আপনার যে বান্দারা দান করে মালিক, এদের দানের খবর মদিনাওয়ালার কাছে আপনি পৌঁছায় দেন। দূর দূরান্ত থেকে আপনার পাগলেরা এই মসজিদে ছুটে আসে। মাওলা, আমি গুনাহগারের কাছে দোয়া চাই, আমি এদের জন্য কি দোয়া করব? আল্লাহ, এই মজলিসে আমার মতো পাপী আর কেউ নাই রে মালিক। একটাবার তাকায় দেখো, কত দাড়ি পাকা বাজানের হাত উঠাইছে। আল্লাহ, ওই দাড়ি পাকাদের উসিলা আমাদের সবাইরে আপনি মাফ করে দেন। এই মসজিদকে যারা মোহাব্বত করে ভালোবাসে তাদেরকে আপনি কবুল করে নেন। এই মসজিদের দায়িত্ব পালন করে যারা কবরে চলে গেছে, কবর জান্নাতের বাগান বানায় দেন। বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহ সভাপতি ভাইরা, আল্লাহ যারা বেঁচে আছে এরা যেন একনিষ্ঠার সাথে খেদমত করতে পারে, কবুল করে নেন। আল্লাহ, মুসল্লি ভাইদের হায়াতে বরকত দিয়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন। ওই মক্কা মদিনা না দেখাইয়া একজনকেও আপনি কবরের ডাক দিয়েন না। আল্লাহ, আপনার বান্দা তার মা বাবার জন্য দোয়া চাইছে, ছোট্ট একটা ছেলে তার বাবা হারাইছে, বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ, আপনার এক বান্দি তার বাবার জন্য দোয়া চাইছে, আপনার এক বান্দা তার মেয়ে
মেয়ের জন্য দোয়া চাইছে। রব্বুল আলামিন আপনি তো আলিমুল গায়ব, বান্দার অন্তর্যামী, যে যে নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাতগুলো আপনি পুরা করে দেন। আখিরি দরখাস্ত মালিক, যেদিন আমাদের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, ওই দিন ওই মুহূর্তে আমাদের সবাইকে কালিমা নসিব করে দিয়েন। সোনার বাংলাদেশ থেকে ফিতনা ফাসাদ দূর করে দেন আল্লাহ। তাবলীগের যে ফিতনা চলতেছে আল্লাহ, সাত বাহিনীদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ, আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ। যদি হেদায়েত না থাকে আপনার বিচার আপনি করেন মাওলা। আল্লাহ, খাস করে সোনার বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্রকারীদেরকে আপনি ষড়যন্ত্র, সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। আমার সোনার বাংলাদেশটাকে আপনি হিফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।